সোজাটারে উল্টা বুঝাই স্বভাব, সব কাজে পাকনামি তার যাওয়া করে হোক, বড়ই অভাব। আমাকে বুদ্ধি খাটিয়ে পরীক্ষা করে দেখতেই হবে নিউটনের সূত্রটা কেমন করে আবিষ্কার হয়েছে। এই কি ব্যাপার, তুমি তুমি দুপুরবেলা গাছে নিচে কি করো? পাটি বিছে মাটিতে বসে রয়েছো, ঘটনা নাকি? তুমি আসিছো, খুব ভালো হয়েছে। তুমি এক কাজ করো, এই গাছের উপরে উঠে বসো দেখিনি। কেন গাছ উঠবো কেন? ও বুঝতে পারছি, পাখির বাচ্চা বাড়তে কইতাছো তাই না? এই যে গাছ, এই গাছে পাখির বাচ্চা নাই, পাখির বাসাও নাই। বাসা নেই তাতে কি হয়েছে? তুমি গাছের উপর উঠে বসো দেখিনি, বসে আপেলটা আমার মাথার উপরে ছুঁড়ে মারো। কি কি কইতাছো? এটা কি আপেল গাছ নাকি? এটা তো আপেল গাছ না। তা তো আমিও জানি। তুমি গাছের উপরে চড়ে বসো তো, বসে আপেলটা আমার মাথার উপরে মারবা। আমি এই জায়গায় শুয়ে পড়বো, তুমি এই আপেলটা আমার মাথার উপরে মারবা। যাও ওঠো দেখি। কি বলতেছো যাতা এগুলা? আমি যদি আপেলটা তোমার মাথায় মারি তুমি তো ব্যথা পাবা। এসব নিয়ে তোমাকে ভাবতে হবে ক্লাই। তুমি গাছের উপর চড়ে বসো, আমি এই জায়গায় ঘুমাবো, তুমি আপেলটা আমার মাথার উপরে মারবা। নাও তাড়াতাড়ি যাও। এইবার আমি ঘুমায় যাব। না না, শুয়ে পড়া যাবে না। শুয়ে পড়লে পরে বুদ্ধি ডাউন খেয়ে যাবে। আমি যদি বসে থাকি তাহলে আমার বুদ্ধি প্রপারটা পাওয়া যাবে, আমি সূত্রটা একদম আবিষ্কার করে ফেলবো। এই আমি কি ছাড়বো? চোখ বন্ধ করছো? এত বেশি কথা না কয়ে তুমি আমার মাথার উপরে মারো দেখিনি। এই মারলাম কিন্তু। মাগো, আপেলটা কোন দিকে পড়লো? পিছনে পিছনে। বাবারে, এত জোরে আমার মাথার উপরে আপেলটা পড়লো, কিন্তু কোনো বুদ্ধির আবিষ্কার তো হইল না। আমার বুদ্ধি আগে যেরাম ছিল সেরামই তো আছে, তাই না? বোকামির একটা সীমা থাকা উচিত। তুমি যে চোখ বন্ধ করে বসা ছিলা, আপেল না, মাথার উপর দিয়ে যদি একটা কাক যাওয়ার সময় পটি করে দিত, তোমার বুদ্ধি দরজাটা ঠাস করে খুলে যেত, বুঝছো? তুমি তো শিরাম বুদ্ধি করেছো, তালি পরে তুমি একটা কাক ডাইকে নিয়ে আসো। না থাক, কাক ডাকতে হবে ক্লাই। কাক ফটি করে দিলি পরে আমার জামা নষ্ট হয়ে যাবে নে। তুমি একটা কাজ করো, আমার জন্য একটা সবরি নিয়ে আসো। আপেলের সূত্র তো একবার আবিষ্কার হয়েছে, আর সেটা মেলা ভাইরালও হয়েছে। তুমি একটা সবরি নিয়ে আসো, এই সূত্র আমি আবিষ্কার করে আমি ভাইরাল হয়ে যাব। সপরি না, একটা কাজ করি, আমি তোমার উপরে লাভ দিই, বুঝছো? এটা তো ফলের গাছ না, আমি লাভ দিই, তোমার বুদ্ধি খুলে দেবো, আমি লাভ দিই, দাঁড়াও। তুমি এটা কি করছো? সত্যি করছো? তাহলে পরে তুমি আমার উপরে লাভ দাও, লাভ দাও তাড়াতাড়ি। না না থাক, তুমি যদি আমার গাড়ির উপরে পড়ো তাহলে পরে আমি তো মরে যাবানি। লাভ দিতে হবে ক্লাই। কি যে করতাম, কেমন করে যে বুদ্ধি খাটায় বার করতাম। আরে পাবনার বউ শুধু করে গোলমাল, বুদ্ধিতে বেশি যেন লাল মরিচের ঝাল, সোজাটারে উল্টা বুঝাই স্বভাব, সব কাজে পাকনামি তার জ্ঞানের রেশমা! বড়ই অভাব। রেশমা, হ্যালো, বাজারটা ধরো। বাজার? বাজার কোনে? আমি তো দেখতে পাচ্ছি না। আশ্চর্য, তুমি কি অন্ধ নাকি? দেখতেছো না আমার হাতের মধ্যে বাজার, এই ব্যাগের মধ্যে বাজার আছে, ধরো। কোনে? এত বড় একটা বাজার ব্যাগের মধ্যে ভরে নিয়ে আইছো, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না। এই সবসময় মজা করো না তো, নাও বাজারটা নাও। কিন্তু এর মধ্যে তো শুধু সদাই আছে, বাজার কোনে? সুজন মামুর উঠান চলো। কিরে মামুর বেটা তুই? হ্যাঁ, আমি খুব অ্যাকশন হচ্ছে নাকি? তোর সাথে পরে আলাপ করছি বে, আগে একটু ইন্ট্রোডিউস হয়ে ভাবি। ইন্ট্রোডিউস মাইসেলফ রকি, কাজিন অফ ইউর হাজবেন্ড, আপনার মামা তো দেবর আর কি। আমরা একেবারে ছোট্ট কালের ফ্রেন্ড, হাফ প্যান্ট। হাফ প্যান্ট? হাফ প্যান্ট আপনি এখনো পরে আছেন, কিন্তু আমার জামা তো ফুল কান পরে আছে।
আমার জামাই তো হাফ প্যান্ট পরে না, আমার জামাই হাফ প্যান্ট পরা ছেড়ে দিয়েছে, তাই না? দিতে বেশি যেন লাল মরিচের ঝাল সোজাটারে হয় সেটা কি ভাবি, হাফ প্যান্ট তো আমি একদম ছোটবেলা থেকে পরি, তো হাফ প্যান্ট তো হাফ প্যান্টের সাইজে হয়ে গেছে, কিন্তু আমি তো বড় হয়ে গেছি, মানে হাফ প্যান্টের সাইজটা তো হাফ প্যান্টই হয়ে গেছে। হ্যাঁ কি বে, কথা বলছিস না কেন? সব কথা কি এখানে তারা বলবো নাকি? চল ঘরে চল, এনাও সদাবাতিটা নাও। এর মধ্যে তো শুধু সদাই আছে, পাতি কোনে? পাতি পকেটে নাকি? দিবে ভাবি কোন পাত্রের কথা বলছে বে? সালামি চাইছে, টাকা পয়সা চাইছে নাকি? মনে হয় দেবরের কাছে সালামি চাওয়াটা তো স্বাভাবিক, তাই না? ঝাল সোজাটারে তুমি আমার কথা বুঝতে পারছো না কিসের জন্য? তুমি তো শুধু সদাই দিলে, পাতি কোনে? তার জ্ঞানের ভাবি। বড়ই অভাব পাতি। আমাকে আপনি টাকা দিচ্ছেন কিসের জন্য? আমি তো চায়ের বাটির কথা করছি, পাতি কোনে? আসতে পেরেছে, লাগবে না কো। আরে চায়ের পাতি এখানে আবার আসলো কোত্থেকে? কে আনলো? পরে তুমিই তো করলে সদাই পাতিগুলো নিতে। সদাই তো দিলে, এর মধ্যে তো সব আছে, কিন্তু পাতি কোনে? ওরে বাপ রে বাপ, খোদা, সদা আর পাতি দুইটা একই জিনিস। এই তোমার আর বুঝতে হবে না, যাও। আর বন্ধু আসছে, বন্ধুর জন্য চা বানিয়ে নিয়ে আসো, যাও। এই আয় ভিতরে। সদাই পাতি একই জিনিস। সূত্র সূত্র আবিষ্কার করে ফেলাইছি, এবার আমি দেখাচ্ছি আমার কেরামতি। কি বে মামুর মোঠা, সব একেবারে শুনশান করছে, ফল ফাঁকালে কিছু নাই নাকি? তার আগে আমার কত চুল পেয়ে গেছে কেন? হ্যাঁ খালি ফালতু কথা বলছি বে। এই যে তোমাকে জন্য আমি চা করে নিয়ে আসছি, খাইলাম। এটা কোন ধরনের চা? স্যুপ, চায়ের স্যুপ না ভাবি? সুপ হতে যাবে কিসের জন্য? এটা তো চাই। এরকম করে ড্যাব ড্যাব করে তাকায় আছেন কেন? চা ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি খান। এইটা আবার কেমন ধরনের চা? কিসের জন্য? চা জিরাম করে বানায়, এটা তো শিরামি। দেখছো, সবজি কাঁচা মরিচ কুচি কুচি করে কাইটা গরম পানিতে মিশিয়ে নিয়ে আইছে, এটা বলে চা। এটা কি চা নাকি সবজির তরকারি, কোনটা? তরকারি হতে যাবে কিসের জন্য? তুমি না কয়েছো সদাই আর পাতি দুটোই এক, আর এই জন্য তো আমি এই সবজি দিয়ে চা করে নিয়ে আসিছি। আমার জামাই যেহেতু কয়েছে, তাই আমার লজিক অনুযায়ী এই সবজিটাই পাতি। ভাবি খুব আইনশান দেখছেন নাকি? সবজি কখনো চায়ের পাতে হয় নাকি? হবে না কিসের জন্য? অবশ্যই হবে। আমার জামাই যেহেতু কয়েছে, এগুলোই সবজি, এগুলোই পাতি। তোমার মাথায় কি কোনো জ্ঞান বুদ্ধি নাই? হ্যাঁ, হ্যাঁ, বুদ্ধি আছে কিন্তু জ্ঞান নেই। বুদ্ধি আছে কিন্তু জ্ঞান নাই মানে? জ্ঞান থাকে বিজ্ঞানে। আমি কি বিজ্ঞানী নাকি? আমি তো সাধারণ একজন মানুষ। কি হে মামুর বেটি তো দেখে সাধারণ নামে অসাধারণ, কথাই কথাই তো ফাপড় লে লিছে। কি বে ভাবির মাথায় এত বুদ্ধি আসে কে করে? আমি জানি না। আরে দাঁড়াওছো কেন? যাও। পাবনার বউ শুধু করে আয় শোনো, গোলমাল তোমার চা নিয়ে যাও। দিতে বেশি বোঝে লাল কেন? মরিচের কিরম ঝাল ঠিকতেছে? চা কি ভালো লাগেনি? ভালো খারাপ তুমি খায়া টেস্ট করে দেখো, আমাদের মুখে এত রুচি নাই। তোমার এই গুণধর চা খাওয়ার যোগ্য আমরা এখনো হই নাই, যাও নিয়ে যাও। আমার চা খাওয়ার যোগ্যতা যেহেতু তোমাকে হয়নি, তাহলে লিয়েই যাই। কি হে ভাবি কি চাকমা নাকি? বাসকরোল আর খায় নাকি ব্যাঙের স্যুপ? আরে না, চাকমায়া না। আমার মাথায় ঢুকতেছে না, মানুষের মাথায় এত চিকন বুদ্ধি আসে কি করে? সারা জীবনেও তো এত বুদ্ধি পাইলাম না কো। বাসরে বাসরে বাস, সবজি দিয়ে চা বানায় দিছে, আবার নিয়ে এসেছে। বাপরে বাপরে বাপ, এটাই সায়েন্স। এটাই। আমরা তো আর্টস কমার্স নিয়ে পড়াশোনা করছি, সায়েন্স নিয়ে পড়াশোনা করি নাই। ওর কাছে এইটাই সায়েন্স। ভালো বলেছিস বে, প্রশ্ন কমন পড়েছে একের ক। রেশমা, রেশমা, আমার মাথাটা ব্যথা করতেছে, আমার মাথার কপালে একটু টিপ দিয়ে যাও তো। আসতেছি। টিপ পড়বে চাইছে, তাহলে এক কাজ করি, এই টিপ আর লিপস্টিক দিয়ে নিয়ে যাই। পাবনার বউ
শুধু করে গোলমাল, বুদ্ধিতে বেশি এই নাও আয়নাটা ধরো। আয়না দিয়ে কি করবা? এত প্রশ্ন করো কিসের জন্য? আয়না ধরতে কয়েছি, আয়নাটা চুপ করে ধরে দাও। আমি তোমার টিপ দিতেছি, তুই চোখ বন্ধ করো। ঠিক আছে দাও। চোখ খুলো না, তুই চোখ বন্ধ করে থাকো, আমি টিপ দিতেছি। আচ্ছা তাড়াতাড়ি দাও। উফ, নাও এবারে চোখ খোলো। কি ব্যথাটু কমছে নাকি? কমে নাই তো। তোমারে কইলাম মাথার কপালে একটু টিপা দিতে, কি করলা তুমি? আরে আমার দিকে তাকায় থাকলে পরে কি করে বুঝবে? একবার আয়নার দিকে নিজেরা দেখো। টিপ দিলে পরে যে মাথা ব্যথা কমে যায় এটাই প্রথমবার জানলাম। আরে পাপনার বউ শুধু করে গোলমাল, তুমি এটা কি করছো? বুদ্ধিতে বেশি যেন তোমারে কইছি মাথা টিপা দিতে, তুমি তো পুরো সরাসরি মায়ের সাথে গেছো আমারে। তুমি আমার কপালে টিপ দিছো কেন? সেরি সাজতে একটু বাকি আছে, দাঁড়াও লিপস্টিকটা দিয়ে দি। আকরা আরে আরে আমার মাথা ব্যথা করতেছে, আমি কইছি মাথার কপালটা টিপা দিতে, টিপ দিতে না। আরে খোদা, আমার তো সেই একই প্রশ্ন, বেটা সামনে টিপ কেন পড়বে? তারপরেও আমি কত সুন্দর করে টিপ পরাই দিছি। ওর মাথায় যে পরিমাণ চুল, আর একটা টিপ পরাবার জায়গাই নেই। টিপ পরানোর জায়গা নাই, এই চুলের জন্য মাথা তোর জায়গা পাচ্ছে না। ধরো এই খুন্তিটা দিয়ে চুল সাইডে জায়গা বানায় নাও। বাম্মা, আপনি তো সেরকম বুদ্ধি দিচ্ছেন। আমি তো এইভাবে কখনো ভেবে দেখিনি যে খুন্তি দিয়ে চুলও কাটা যায়। তো দাঁড়ায় সুগম ধরো। তাহলে পরে আমরা কি শিখলাম? খুন্তি দিয়ে শুধু রান্না করা যায় না, খুন্তি দিয়ে চুলও কাটা যায়। দেখলাম না? গরম লাগলো তাই না? তুমি তো এমন করে আমার ছেলেটার মাথা গরম করে দিলা। দেই এবার একটা টান ছাড় দিয়ে। আমি আর এরকম এরকম করবো না রে, আমারে শাক দিয়েন না। এমনি নাচনি বুড়ি, এর মধ্যে দিস আবার ঢোলের বাড়ি। আরে পাপনার বউ শুধু করে গোলমাল, বুদ্ধিতে বেশি যেন লাল মরিচের ঝাল। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তারাও করে কই যেতেছো? আমার তারা আছে, আমাকে থানায় যেতে হবে। আচ্ছা থানায়? আমি তো কিছুই করি নাই। ও বুঝতে পারছি, সেদিন মা তোমার সাথে খারাপ ব্যবহার করছে তাই তুমি থানায় যেতেছো। দেখো মায়ের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি, মাফ করে দাও। তুমিও কিছু করো নাই, তোমার মাও কিছু করে নাই, কিন্তু তারপরেও আমার থানায় যেতে হবে। তাহলে তুমি কার বিরুদ্ধে থানায় অভিযোগ করতে যেতেছো? ওই পাড়ার ভাবির খাসি এসে আমাদের বাড়ির ছাগলের ধর্ষণ করে গেছে, আমি সেটা নিজের চোখে দেখেছি। এটা কিন্তু খুব বড় অপরাধ, আমি ওর বিরুদ্ধে মামলা দিতে যাচ্ছি। বৌমা এসব কি বলো? শুনছো মা কি বলতেছে? ছাগল নাকি ছাগলে ধর। কোন দুঃখে যে পাবনার মেয়ে বিয়ে করে আনাইছিলাম আমার ছেলের জন্য। তোমার মতো পাগল আমি আমার 14 গোষ্ঠীতে দেখি নাই। আম্মা, আমার কাছে সাক্ষী আছে তো, আমি নিজের চোখে দেখেছি। আর শুধু আমি দেখিনি, আশেপাশে আরো অনেকে দেখেছে ব্যাপারটা। দেখছো কি বলতেছে? দেখো মানুষের কি খায় দেয় কোনো কাজ নাই যে সাক্ষী দিতে যাবে? আপনার পাগল এখন আমার বাড়িতে। আমার পাগল করছেন কিসের জন্য? আমি আপনার মায়া ঠিক আছে, কিন্তু আমি তো গ্রামে বড় হইনি, আমি তো সারা জীবন শহরে বড় হয়েছি। ওই যে কয় না মায়ের টান, ওই টানের জন্য ভাষাটা ছাড়তে পারিনি। তোর পাগল তুই সামলা, আমার এত সময় নাই। আমাকে জাতি হবে। পাপনার বউ বেচারি ছাগল এত করে বাঁচার চেষ্টা করলো, কিন্তু ওই খাসি ওকে খুব বিরক্ত করেছে। দেখো তুমি যদি এই বিষয় নিয়ে থানায় যাও, থানার লোক তোমার পাগল ছাড়া আর কিছুই বলবে না, বলে তুমি একটা ছাগল। আমাদের বাড়ির ছাগলের কি কোনো স্বাধীনতা নেই? সে কি স্বাধীনভাবে সব জায়গায় ঘোরাফেরা করতে পারবি না? আর তুমি কিন্তু বেচারা ছাগলের বিরুদ্ধে কথা কইছাও। আমি কিন্তু ছাগলের কয়া দেবো, সে যেন বাচ্চা দেওয়া বন্ধ করে দেয়। আচ্ছা 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 ধরো আমি ছাগলের পক্ষ নিয়ে কথা বলতেছি, এই ছাগল কি এসে তোমার কাছে বিচার দিছে?
ধর্ষণ তো আর তুমি হওনি, ধর্ষণ হয়েছে আমাদের বাড়ির ছাগল। যদি তুমি ধর্ষণ হইতে তাহলে পরে বুঝতে পারতে। ওরে চুপ থাকো, চুপ থাকো, আর নিতে পারতেছি না, আমি পাগল হয়ে যাবো। দাঁড়ি এত সময় লাগে রেডি দিতে বলো মা? ধ্যাৎ। বৌমা একটু তাড়াতাড়ি করো মা। এই যে মা, আমি চলে আসছি, চলেন। চলো 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 চলো। দাঁড়াও, তুমি বিয়ে বাড়িতে বিয়ের দাঁত খেতে যাবা খালি পায়ে? জুতো কই তোমার? বৌমা ভুলে গেছে জুতা পরতে। যাও মা, জুতা পরে আসো। জুতা পরতে হবে? জুতা পরতে হবে না, যাও তাড়াতাড়ি করে জুতা পরে আসো। শিওর হয়ে যায়, মানে জুতা পায়ে দিতে হবে না পরতে হবে? এই, বাংলা কথা বুঝো না? হ্যাঁ, যাও জুতো পরে আসো। এটা কিন্তু দেরি হয়ে যেতেছে, দেখছো, যাইতে হবে না? ফাজিল বেশি কথা বলে। এই বৌমার সাথে সবসময় এত চিল্লাচিল্লি করে কথা কইস কেন? তোমার বউ অত সুন্দর ভাবে বলে বোঝে না, আমি কি করবো? বুঝায় দেখতে হবে। আল্লাহ জানে কত সময় লাগাবে। শাশুড়ি মা, আমি সুন্দর করে পরে আসিছি, এবার চলেন। এই কই তোমার পা তো খালি, কই জুতা পরছো? আমি ঘরে যাই বইটা খুলেছি, তারপরে জয়রা সুখারে জুতা একেরে তা জুতা পরে এসেছি। শুধু পরে আসিনি, সাথে করে লিখেও নিয়ে এসেছি। ভাবলাম যে আমি তো জুতা বানান পারি, তাহলে শুধু শুধু পরে যাবো কেন, সাথে করে লিখে নিয়ে আসি। আর ফাইন করে আইকেও নিয়ে এসেছি। এই দেখো কি সুন্দর। দিতে বেশি বোঝে লাল মরিচের ঝাল। কেমনটা লাগে? আরে তোমারে কে বলছে জুতার বানান পরে আসতে আর এই লেখা নিয়ে আসতে? তোমার জুতা জুতা পরে আসতে বলছে, পরে আসো জুতা। ও জুতা পরতে হবে, আমি তো পরবো না, আমি যাচ্ছি। লজিকের মাস্টার ডিগ্রি নিয়ে আসছে আমার বাড়িতে। আম্মা, আমি এবার পুরোপুরি রেডি হয়ে চলে আসিছি। পাবনার বউ, পাবনার বউ। আরে খোদা, আমি এটা কি দেখতেছি? এবার ঠিক আছে না? ভাবলাম যে জুতা যেহেতু দেখানোর জিনিস, তাহলে পরে এমন জায়গায় পড়তে হবে যাতে সবাই দেখতে পারে। এই জন্য জুতা গলায় জলায় নিয়ে আইছি। কি কেমন হয়েছে বুদ্ধিটা? শিরাম হয়েছে, আপনার প্রতি শিরাম হয়ে গেছে। পায়ের জুতা গলায় পরে আবার জিজ্ঞেস করতেছে কিরম হয়েছে বুদ্ধিটা। ওরে চালাক, মন চাইতেছে কষে একটা থাপ্পড় মারতে। জুতা জুতা পায়ে দেওয়ার জিনিস। পায়ে দিতে হবে, এত সহজ কথাটা যদি প্রথমে করতে তাহলে তো তখন হয়ে যেত। আর হওয়া বাকি আছে কি? বিয়ে দাওয়াত বাদ, আর কইতে হবো না। কোনো বিয়ের দাওয়াত তো খাইতে হবো না, আমার 40-এর দাওয়াত খাইও। এ কি পড়ে গেলে কি করে? পড়ে গেলে ব্যাক করার মতো দাঁড়িয়ে আছে, যা পানি নিয়ে আসে, পানি ছিটে দেই। পানি। আরে পাবনার বউ শুধু করে গোলমাল, বুদ্ধিতে বেশি যেন লাল মরিচের ঝাল। সোজাটারে উল্টা বোঝাই স্বভাব, সব কাজে পাকনামি তার জ্ঞানের বড়ই অভাব। চুলার গায়ে পানি ঢেলে দিয়েছি, এইবার চুলার জ্বর কমবেই। চুলার গায়ে তো এখনো অনেক জ্বর, অনেক গরম। কি জানি কত ডিগ্রি জ্বর উঠেছে, থার্মোমিটার ছাড়া তো মাপতেও পারবো না। না, আরেক চামচ পানি ঢালতে হবে। দেখছিস তোর বইয়ের বুদ্ধি শুদ্ধি? বিষ খাইয়া এখন আফসোস করে লাভ আছে মা? কও, ওরেই মানায় নিয়ে চলতে হইব, কিছু করার নাই। তোর বউয়ের সাথে তো কোনো কথাই বলা যায় না, সব কথা একটা চুলচেরা হিসাব করে। এগুলারে না শিক্ষিত পাগল কয়। বৌমা, তুমি রান্নাঘরে অন্য কি করো? সে কখন বসি চুলার আগুনটা নিভাই আসো। আম্মা, এটা আপনি কিরম কথা করছেন? চুলার গায়ে তো আগুন লাগেনি, দেখেন। তোমার চোখ কোথায়? এই যে আগুন জ্বলতেছে, এটা চোখে পড়ে না? আম্মা,
এটা আপনি কি করছেন? চুলায় তো আগুন লাগেনি, আগুন লাগিয়েছে লাকড়ির মধ্যে। এই যে দেখেন, এই যে চুলা থেকে লাকড়িটা বের করে নিলে পরে চুলায় আর কোনো আগুন থাকে না, সব আগুন লাকড়িতে। আর তাছাড়া আম্মা, আমি তো সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, একটু হলেও তো লজিক বুঝি নাকি? পাবনার বউ এই, তোমাকে কে বলছে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে? মাথায় সারি সারি শুধু গোবর ভরা। আম্মা কয়েছে চুলার গায়ে আগুন নিভানোর কথা, কিন্তু আমি তো ভালো করে খুঁজে দেখেছি চুলার গায়ে তো কোনো আগুন নেই, আগুন সব লাকড়িতে, আর এটাই তো সায়েন্স। আরে বাবা, লাকড়িগুলো যে আগুনে পুড়তেছে এটা তোমার চোখে পড়ে না? আমার তো লাকড়ির আগুন নিভানোর কথা কওয়া হয়নি, কওয়া হয়েছে চুলার আগুন নিভানোর কথা, তাই জ্বলছে। ইচ্ছা করে তোমার মাইরা কুচি কুচি কইরা বস্তায় ভরে রাখি। সব সময় যে ভুলভাল কাজ করো না, মেজাজ আমার আরো খারাপ হয়ে যায়। ভুলভাল, এটা সূত্র তো আমি বার করে ফেলেছি। এই যে ভুল, ভুল মানে হলো গিয়ে পাত্তর, আর বাল মানে কি? ওই যে হিন্দিতে কয় চুল, এই পাত্তরের মধ্যে যখন চুল দিয়ে রান্না করা হয় তখন সেটারে কয় ভুলভাল। দেখলে তো মনে হয় একেবারে সহজ সরল অবলা, আসলে তো একেবারে করলার জুস। এই এত বুদ্ধি তুমি কই রাখো? আম্মা, আমি ছোটবেলা দিয়ে ওই যে সুজি আর ভাতের মার খেয়ে বড় হয়েছি, তাই আমার মাথার মধ্যে একেবারে বুদ্ধি গিজ 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 করে। আরেকটা কথা আম্মা, ওই যে আমার মাথার মধ্যে না মেলা উকুন আছে, যাগর মাথায় বেশি বুদ্ধি তাগর মাথায় উকুনও বেশি, তাই না? আরে জানেন আম্মা, আমার মাথায় যে এত উকুন সে ছোটবেলা দিয়ে আছে, কিন্তু পরেও আমার বুদ্ধি খাতে পারিনি। অনেক লজিক শুনছি তোমার, বাইরেও রান্নাঘর থেকে। বুদ্ধিতে বেশি বোঝে লাল মরিচের ঝাল। পাবনার বউ, পাবনার বউ একটা কাজ দিলে তো কাজ শেষ করতে পারে না, তার বুদ্ধি দেখে দেখে আমরা এক অস্থির। আরে পাবনার বউ শুধু করে গোলমাল, বুদ্ধিতে বেশি যেন লাল মরিচের ঝাল। সোজাটারে উল্টা বোঝাই স্বভাব, সব কাজে পাকনা আচ্ছা, জ্ঞানের আমার কোনো কথা পাও দেখিনি, এই যে পেটের মধ্যে মাথা ঘোরায় কিবা করে? যাদের পেটে বাচ্চা আছে, ওই বাচ্চার মাথা যখন এদিক সেদিক ঘোরাঘুরি করে তখন বলা হয় পেটের ভিতরে মাথা ঘুরে। আজ এরা প্রশ্ন, বুঝছো? এটা সহজ একটা প্রশ্ন, আমি বুঝতে পারলাম না কিসের জন্য। বুঝলাম না কিসের জন্য, বুঝবাও না। মাথা খাটাও, মাথা খাটাইলে সবকিছু বুঝতে পারবা, যত সব। আচ্ছা, তুমি তো কও মাঝে মধ্যে নাকি তোমার পেটের মধ্যে মাথা ঘুরায়, তুমি তো সেরা মানুষ, তাহলে তোমার পেটে মাথা কেন ঘুরাবে? তোমারও কি বাচ্চা হবে? আমার না খিদে পেটের মধ্যে না মাথা ঘুরতেছে। ও মা, আমার কিছু খাইতে দাও তো। ও মা, এটা আপনি কি করছেন? আপনার পেটের মধ্যে মাথা ঘুরাচ্ছে, তাহলে কি আপনার পেটের মধ্যে বাচ্চা আছে? এই মেয়ে, একটু বেয়াদবি করো কেন? কে শিখেছে তোমার কি সব কথা? মা, কেন শিখাবে? আপনার ছেলে শিখাইছে। আপনার ছেলে আমারে কয়েছে যে পেটের মধ্যে যদি মাথা ঘুরায় তালি পরে নাকি পেটের মধ্যে বাচ্চা হয়। এই বয়সে বাচ্চা নিলেন? তোর না কবর থাপড়া বলে দিলাম, বিয়াদব ছেলে। এই বুদ্ধি নিয়েই তো অঙ্ক পরীক্ষা এক করে লাড্ডু পাইছিস, ডিম 2টা ডিম পাইছিস। এখন ওই বসে বসে না তুই ডিম খা। বৌমা, তুমি আমার যদি 2টা ডিম আনো তো আমি খাবো, অনেক খিদে লাগছে। মা, ওর কথা কিছু মনে করো না। কখন কারে কি বলতে হবে সেই বুদ্ধি ওর হয় নাই। ওর বুদ্ধি হয় নাই, তোর বুদ্ধি হয়েছে। মা, এই দেখেন, আপনাদের দুজনের জন্য আমি দুটো ডিম নিয়ে আইছি, তাড়াতাড়ি করে ডিম দুটো খাইলেন দেখিনি। তুমি কি আমার সাথে মশকরা করো? ডিম কোথায়? মা, মশলা করবো কেন?
খালি চোখে দেখলি পরে এটি আপনাদের কাছে শুধু কাগজ মনে হবি, কিন্তু চোখ বড় বড় করে সুন্দর করে দেখেন আমি কি সুন্দর করে বড় বড় করে ডিম আঁকে লিয়ে আইছি, তাড়াতাড়ি খায় না দেখিনি। কি জাতা বলতেছো? বড় বড় করে দুই ডিম একে লইছো, এটা মা খাবে কিভাবে? তুমি এটা কিরম কথা করছো? মা তো তোমার কইলো তুমি অঙ্ক পরীক্ষার সময় ডিম পাইছিলে, ওই ডিম যদি মা তোমার খাওয়াতে পারে তাহলে আমি কেন এই আঁকা ডিম তোমাকে আর খাওয়াতে পারবো না? আপনার বসু বলতো না যে একটা বিজ্ঞানের ভান্ডার, এর কথাবার্তা শুনলে মানুষের চোখ কপালে উঠবে। তুমি খাও তোমার ডিম। আমি ডিম খাবো, কিন্তু আম্মা আমার একটু কয়ে যান, এটা কিন্তু কেমন করে খাবো আম্মা? হাসি যেন লাল মরিচের ঝাল, সোজাটারে উল্টা বোঝাই স্বভাব, সব কাজে পাকনামি তার জ্ঞানের বড়ই অভাব। তুমি আবার করে ওইদিকে তাকায় আসছো কেন? তুমি আমার দিকে তাকাও, আমার দেখো। এলো, আমি তোমারে দেখতেছি, তুমি কপালে কি দেখতেছো? চিন্তার ভাঁজ পড়ে গেছে কপালে, কিন্তু আমি যেটা দেখতে চাচ্ছি সেটা তো আমি দেখতে পাচ্ছি না। তুমি আমার দিকে আর একটু সুন্দর করে বড় বড় করে তাকায় দেখো তো। আল্লাহ, আরে বাবারে, আমি তো তোমার দিকে তাকায় রইছি, তুমি কপালে কি দেখতেছো সেটা তো বলবা। ওই যে শাশুড়ি মা কয়েছে না, আমার দিকে চালি পরে নাকি সবার চোখ পুরো কপালে উঠে যায়। হ্যাঁ ঠিকই তো বলছে, তো কি হয়েছে এখন? কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না। ওরে খোদা, তোমার চোখ তো কপালে উঠে যায়নি, তোমার চোখ তো জায়গায় আছে। আরে এটা তো একটা কথার কথা। এক কথা দুই কথা সব মিলে হয় কথার কথা, তাই না? তুমি আসলে একটা বিরক্তিকর প্রাণী। আমি তো বিরানি না, তাহলে তুমি কি? মানুষ। দেখি চাও কেমন করে তোমার মুখের উপর উচিত জবাবটা দিয়ে দিলাম। দেখি নাই, আমি শুনেছি। মামি পাসতে পারছি না কো, মামুর বোঠাকে কি পাগলের সাথে বিয়ে দিয়েছেন নাকি? কইলেন যে ভাবি একটু চা খাবো, একটু পাতি এনে দেন। ওমা, সবজি ছোট ছোট করে কেটে এটা বলতেছে এটা হচ্ছে চায়ের পাতি, এটার সাথে নাকি চা খাওয়া লাগবে। মামুর বেটিকে আমার সাথে আইনশান লিখছে নাকি? হ্যাঁ, আমারে কি পাগল পেয়েছে? কিছু মনে করো না বাবা, আমি বাড়িতে থাকলে তোমার সাথে এমনটা হইতো না। বৌমা, একটু কাঁচা মরিচ নিয়ে আসো তো। আম্মা, আপনার জন্য একখানে কাঁচামরিচ নিয়ে আসিছি। একটা মরিচ দিয়ে কি রান্না করা হবে? বাকি মরিচ কই? আর মরিচ তো মরিচের জায়গায় আছে, ওই যে ঝুড়ির মধ্যে। তাহলে একটা মরিচ নিয়ে আসলা কেন? আমার তো এক টুকরো কাঁচামরিচ আনতে কওয়া হয়েছে, তো এক টুকরো কাঁচামরিচ তো আনা যাবি না ভাঙে ভাঙে, তাই আমি একখান কাঁচামরিচ নিয়ে আসিছি। তরকারি রান্না করতে কতগুলো কাঁচা মরিচ লাগে তুমি জানো না? আমার তো অনেকগুলো কাঁচামরিচ আনতে কওয়া হয়নি, তাই আমি পুরো একখান কাঁচামরিচ নিয়ে আসিছি। আপনার বউ আমার কপালে এসে জুটছে একটা। আম্মা, আপনার কপালে কি জুটেছে আমি তো দেখতে পাচ্ছি না। তোমার মাথা। আম্মা, এটা কি করে গেল? আমি তো কিছু বুঝতে পারছি না। আমার মাথা তো মাথার জায়গায় আছে। কনে গেলে তুমি? তুমি আসিস, আমি তোমার জন্য সে কখন থেকে অপেক্ষা করতেছি। আচ্ছা আমার কথা শোনো, আমু দুইটা হাঁস আছে না, এই হাঁস দুইটা নিয়ে না দাও, আমি বাজারে গিয়ে বিক্রি করবো। বাজারে যেতেই হবে না, আর এই হাঁসও বিক্রি করতে হবে না। আমাকে হাঁস আজকে সুন্দর সুন্দর বড় বড় দুটো শূন্য বেড়েছে। আরে বউ, তুমি কি কইতেছো? আমার বউ হাঁস সোনার ডিম পারছে, আমার সোনার ডিম পাড়া হাঁস পেয়ে গেছি। আরে তুমি কি কইতেছো? আমার তো বিশ্বাস হইতেছে না। স্বর্ণের ডিম না, সুন্দর সুন্দর দুটো শূন্য পেরিছে। হাঁস আবার শূন্য পারে কেমনে? হ্যাঁ, এই দেখো কি সুন্দর দুটো শূন্য বেরিছে, পুরো সাদা দপদপ করতেছে ডায়মন্ডের মতো, তাই না? আমার যে কি খুশি লাগতেছে। এটা শূন্য? এটা তো আসল ডিম। তুমি আসল ডিম শূন্য বলতেছো কেন?
মনে নেই মা সেদিন কলেজে এটা শূন্য আর তুমি কষ্ট ডিম। ঘোড়ার আন্ডা, মা কেন শূন্য বলছে এটাও সে বুঝতে পারতেছে না। ঘোড়ার আন্ডা হবে কিসের জন্য? ঘোড়া আন্ডা দেয় নাকি? ঘোড়া তো দেয় ছানা। তুমি তো দেখতেছি কিছু জানো না। আচ্ছা তুমি কি পড়াশোনা করো নাই নাকি? ওরে খোদা, তুমি যে ওই দিন কাগজে দুইটা ডিমের আকৃতিতে শূন্য এঁকে নিয়ে আসছিল না, তাই মা বলছে এটা ডিম না, ওটা শূন্য, যা খাওয়া যায় না, বুঝছো? তাহলে পরে মানুষ যে কয় পরীক্ষার খাতায় ডিম পেয়েছিস, সেই ডিম যদি ভেজে খাওয়া না যায় তাহলে সেটাকে ডিম বলা হয় কেন? শূন্যকে যদি পরে ডিম খাওয়া যায় তাহলে পরে এই ডিমকে কেন শূন্য খাওয়া যাবি না? একটা বাঁশ আন, একটা বাঁশ আইন আমার মাথায় আঘাত কর যাতে আমি মইরা যাই, অত্যাচার আর সহ্য হইতাছে না। আরে বাপ রে বাপ, ডিমের কয় শূন্য বুঝে দিই পারি না। বাসাতি করলো আমার অনেক মন খারাপ। আমি মনের আশা পূরণ করতে পারলাম না। আমার বাবা আফসোস লাগতেছে। আল্লাহ, তুমি যে আমারে বাঁচায় রাখছো এটা আমার বিশ্বাসই হইতাছে না। বিশ্বাস হইতো যদি পরে আমি বাসটা নিয়ে আসতে পারতাম তাহলে তোমার বিশ্বাস হইতো, কিন্তু তুমি কও অত বড় বাস আমি ঘাড়ের উপরে করে কেবা করে নিয়ে আসতাম। যদি তুমি আমাকে কইতে ছোট একটা বাঁশের টুকরো আনার জন্য তাহলে পরে আমি নিয়ে আসতে পারতাম। মানে মানে আর কি? আচ্ছা তুমি কি বাঁচতে চাও না? তুমি মরে যাওয়ার আগে মানে ওয়াক্কা পাওয়ার আগে তুমি আমার একটা কথা কয়ে যাও, এই যে পৃথিবীটা, এই পৃথিবীটা তো গোল, তাই না? না, এই পৃথিবী গোল না, আগে গোল ছিল, এখন বাঁকা হয়ে গেছে। হ্যাঁ বাঁকা হয়ে গেছে? কোন দিকে বাঁকা হয়ে গেছে? আমি তো দেখতে পাচ্ছি না। কই কোন দিকে বাঁকা হয়েছে? এই বসো, এখানে বসো। কোনো দিকে বাঁকা হয় নাই, তোমার বুদ্ধির কাছে পুরো পৃথিবী এখন বাঁকা হয়ে গেছে। এত বুদ্ধি, আমার বুদ্ধির কারণে পৃথিবী বাঁকা হয়ে গেছে? আমার বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা, যাই হোক, আমার 10 কথার এক কথা। এই যে গোল আলু মানে হচ্ছে কি গোল আলু, তারপরে হচ্ছে গোল টমেটো, তারপরে হচ্ছে গোল বেগুন, সব জিনিসই তো গোল পৃথিবীর মতো। তাহলে পরে এটা আমরা পৃথিবী না কয়া বিভিন্ন বিভিন্ন নাম ধরে কেন ডাকি? আল্লাহ, আচ্ছা বুঝাই বলতেছি, তুমি আর আমি মানুষ এক, কিন্তু আমরা আলাদা। তোমার নাম রেশমা, আমার নাম সুজন, এবার বুঝছো? এটা তুমি কি বোকার মতো কথা কইছাও? আমি মানুষ হলে পরে কি হবে? তুমি হলে সেরা আর আমি হলাম সেরি, আর এই জন্যই আমাদের নাম আলাদা, তাই না? গুড, এই তো বুঝতে পারছো। এরকম পুরো পৃথিবীর বিভিন্ন জিনিসের বিভিন্ন নাম, ক্লিয়ার? আরেকটা কথা, আবার কথা। এই যে চাঁদটা তো দেখতে পুরো একটা থালার মতো, তাহলে পরে ওই থালারে আমরা চাঁদ করে ডাকি না কেন? এটা বুঝাই কইতাছি, তোমার মুখটা না দেখতে পুরো চাঁদের মতো, কিন্তু আমি কি বলি, তোমার মুখ দেখতে চাঁদের মতো, মুখ কয়ে কিন্তু বলি না। পাবনার বউ, পাবনার বউ। সত্যি করছাও? আর কি সত্যি দেখতে পুরো চাঁদের মতো? আমি এতটাই সুন্দর? ওইটা গেছে, আমি তো জানি তুমি শুধু চাঁদের মতন না, তুমি তো চাঁদের পরি, একটা পরি। হ্যাঁ, আমি তো সেটা জানি, আর এই জন্যই তো তুমি আমার বিয়ে করে নিয়ে আইছো। অনেক আই হয়েছে, এখন আর ছাদে ভয় করতে হবে না, চলো ঘরে চলো, আসো। আরে লজ্জা পাইছে, আসো। বেঁধেছি বিনি সুতোয় ঝুমকো কানের দুল, খোঁপায় আজ পড়েছি আমি রঙিন জবা ফুল। বেঁধেছি বিনি সুতোয় ঝুমকো কানের দুল, খোঁপায় আজ পড়েছি আমি রঙিন জবা ফুল। চাঁদের প্রেমে রাত্রে যেমন তুমি আমার মনে, চাঁদের প্রেমে রাত্রে যেমন তুমি আমার মনে, রাখবো তোমায় আপন করে বুকের জমিনে। মন বেঁধেছি বিনি সুতোয় ঝুমকো কানের দুল, খোঁপায় আজ পড়েছি আমি রঙিন জবা ফুল।
কানের দুল খোঁপায় আজ পড়েছি আমি রঙিন জবা ফুল আসতে পারলাম না। এই মাছ রাতে তোর বউ মুলা খায় দিয়েছে, মুলা খায় পেট হয়ে গেছে গোলা গোলা, ঝালে তো মরে যাচ্ছি পড়ে মফিস। এমনিতেই কাটার গায়ে আর নুনের ছিটারিস না তো ভাই। ভালো। এই নাও নুন, এবার সিটি সিটি তোমার গায়ের মধ্যে মাখে ফেলো। এই যাও, আমার সামনে থেকে যাও, যাও। আমি এমনিতে ওই জায়গায় থাকার জন্য আসিনি। শাশুড়ি না কয়েছে ঘরের মধ্যে নাকি চুরি হয়েছে। কি বলতেছো? কি চুরি হয়েছে? চোর কামিং টু হোম, banging the windows, ঢুকিং the ঘর, taking the your mobile phone and ভাগিং the door. কামিং গোয়িং ফাকিং গোয়িং কি বলছে এটা? কি চাইনা ভাষা নাকি? চয়েছে চাই যে মান্দারিন কথা বলছে। এই তুমি কি বলতেছো ঠিক করে বলো তো, কিছু তো বুঝতেছি না। তুমি বুঝতে পারতেছো না কিসের জন্য? চোর ভাই জানালা দিয়ে ঢুকেছে, ঢোকার পরে তোমার ঘর থেকে মোবাইলটা চুরি করে দরজা দিয়ে পলায় গিয়েছে। আরে তোমরা তো দেখতেছি ইংরেজিও বোঝো না। এই তুমি কি করে জানো তোর জানলা দিয়ে ঢুকছে, দরজা দিয়ে পালিয়ে গেছে? আরে আমি যখন রান্নাঘরে রান্না করতেছিলাম তখন চোর ভাই জানালা দিয়ে আমাকে সালাম দিয়েছে, তাই আমার সূত্র মতে চোর ভাই জানালা দিয়েই ঢুকবে। বাথরুমের দরজা খুলে যখন শাশুড়ি মাকে দেখেছে তখন শাশুড়ি মাকে আরেকটা সালাম করেছে, তার মানে চোর ভাই দরজা দিয়েই বের হয়ে চলে গেছে। জোরের ব্যাপার, সে বেটা কি দরজা জানলা ভেঙে চলে গেছে নাকি? আরে না, সে দরজা জানালা কিছুই ভাঙেনি, সে ভাঙিছে লেট্রিনের বদনা। কি বলতেছো? তোর আইসা লেট্রিনের বদনা ভেঙে দিয়ে গেল, এটা আবার কেমন চোর? আর চোর আসলো, দরজা জানলা কিছুই ভাঙলো না, আসলো কেমন, গেল কেমনে? আসতে পারলাম না কো। আর মামি সব দেখার পরে চোরকে যেতে দিল কি করে? আচ্ছা মামুর ওঠা, এখন যে চুরি হয়ে গেছে জিনিস উদ্ধার করবে কি করে? বুঝতে পারছি, তোর আশেপাশের কেউ হইব, তোর ধরতে হইলে কান টাইন আগে মাথা আনতে হইব, তারপর চোর ধরা যাব। আয়। চোর ধরতে হলে পরে কান টানতে হবে? এটা কোনো ব্যাপার হলো? আমি চোর ধরে ফেলবো। আপনার বউ, আপনার বউ। তাড়াতাড়ি এবার রান্না বান্না বসাইতে হবে। বৌমা কি হয়েছে? সেই সকাল থেকে দেখতেছি তুমি খালি কান টানাটানি করতেছো। কি হয়েছে মা, তোমার কানে কোনো সমস্যা? আম্মা, আমি তো গান টেনে যাচ্ছি কিন্তু মাথা তো খুঁজে পাচ্ছি না। কি সব বলতেছো বৌমা? তোমার মাথা তো তোমার সাথেই আছে। এ আম্মা, আপনি বুঝতে পারতেছেন না কিসের জন্য আমি আমার মাথার কথা করছি নে, আমি করছি চোরের মাথার কথা। ওরে আমার কপাল রে, চোর তো চুরি করে সেই রাতেই চলে গেছে, তার মাথা তুমি কোত্থেকে পাবা? আপনার ছেলে কয়েছে কান টানলে নাকি মাথা পাওয়া যাবে। আমি সে সকাল থেকে টাইনে যাচ্ছি কিন্তু চোরের মাথা তো পাচ্ছি না। বউয়ের সাথে সাথে আমার ছেলের মাথাটাও গেছে। কি সব অদ্ভুত কাজকর্ম এদের। আম্মা, আমার একটা বুদ্ধি আসিছে। আমি তো আমার কান অনেকবার টেনেছি কিন্তু মাথা তো আসেনি। এক কাজ করি, আমি আপনার কানটা টেনে দেখি, দেখি মাথা পাওয়া যায় কি না। তোমার মাথা তোমার ঘাড়ে। আমি যে তোমার শাশুড়ি, এর কথা ভুলে গেছো নাকি? আম্মা আমার থাপ্পড় মেরে গেল কিসের জন্য? আমি কত কষ্ট করে বুদ্ধি খাটিয়ে চোর ধরার চেষ্টা করে যাচ্ছি কিন্তু আমার বুদ্ধির প্রশংসা না করে আমার থাপ্পড় মেরে চলে গেল। যাকে আমি আমার কাজ করে যাই, চোর তো আমার খুঁজতেই হবে। আপনার বউ শুধু করে গোলমাল, গোলমাল বুদ্ধিতে বেশি বোঝে লাল মরিচের ঝাল। আমি পাশতে পেরেছি মামুর বেটা সুজন, তোর বউয়ের মাথায় সমস্যা আছে বে।
খালি কখন থেকে খালি আইনশান বইকেই যাচ্ছে, ফাপড় লিয়েই যাচ্ছে, তা না হলে মামির এরম উল্টা পাল্টা কথা বলে কি করে? আমি এই আপনারা এই জায়গায় দাঁড়ায় রয়েছেন কিসের জন্য? সরেন সরেন করতে। কেন এখান থেকে সরবো কেন? কি হয়েছে এখানে? এই জায়গায় আমি মেহেদি গাছ পুঁতেছি। কোথায় তোমার মেহেদি গাছ? পাতাও তো দেখা যেতেছে না। কারণ গাছ এখনো মাটির নিচে আছে, এখনো উঠবার পারিনি। মানে কি? গাছ আবার মাটির নিচে গেল কিভাবে? আমি তো এই যে মেহেদি পাতা মাটির নিচে পুঁতে দিয়েছি, ওটা থেকে গাছ বের হবি। বাহ, পাতা থেকে গাছ জন্মাবে এই কথা তো আমি জীবনেও শুনি নাই। ওই পাথর কুচির পাতার তেন যদি গাছ বের হবে পারে, তাহলে পরে ওই মেহেদি পাতা দিয়ে গাছ বের হবে কেন পারবে না? ওরে খোদা, আমি তো সত্যি সত্যি পাগল হয়ে যাবো। জানো কি, আমি সত্যি সত্যি পাগল হয়ে গেছি। তাহলে পরে তো তোমার পাবনায় যাওয়া উচিত। আরে মামুর বেটে বলছে এটা কি পাবনা? ওই যে তোর শ্বশুর বাড়ি তো পাবনা, আর ওখানে তো আমার ডাক্তার পরিচিত আছে, পাগলের ডাক্তার জাকির ভাই, ফ্রিতে চিকিৎসা করে দেয়। ফোন দেবো নাকি? দিলে পরে খারাপ হয় না। তোমার মতো বুদ্ধিজীবী বউ ঘরে থাকতে আমার আর পাবনা যাইতে হবে না। পুরো পাগলা গারদটাই আমার ঘরেই তো আছে। আহ আহ কি তার বুদ্ধি! কি ব্যাপার, কি খুঁজতেছো? পাতা তো এখানে লাগাইছিলা। আমি খুঁজতেছি, তুমি বুঝবার পারবে না রে। আমার একটা জিনিস লাগবো। আবার কি বাইর করে আল্লাহ জানে, বুদ্ধিজীবীর ঘটা। আরে যাবে মামুর বেটি, এই কাজ তো করা যাবে না। কো উনি যাবি স্বামী 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 কি করতেছে? না আপনি সরেন। আপনি বুঝতে পারতেছেন না কিসের জন্য? আমি ছোটবেলায় সিনেমার মেলা দেখেছি, কেউ যদি পাগল হতে চায় তাহলে পরে তারা ডান্ডা মেরে ঠান্ডা করে দিতে হয়। মামা, ও ভাই, ও ভাই, 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 আমি করেছেনটা কি? পরে আল্লাহ রে, কি করে? সুজন ভাই আমার কত কথা না কিসের জন্য? অভিনয় না করে উঠো। মামুর ওঠা। সুজন আরে দম নিচ্ছে না, কম মরে গেল নাকি? ও অজ্ঞান হয়ে গিয়েছে, তবে তেমন কিছু হয়নি। আপনি তো চিন্তা করেন না তো। উড়ে বাসে মহা ডাকাত বউ, নিজে বাসলে বাপের নাম তালা। শোনা, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তো নাকি? আমার সঙ্গে পাগল হয়ে যাবে, এটা আমি থাকতে হতে পারে না। আমি তোমার চিকিৎসা করব। কত পাগলের লাঠি দেবারে ঠিক করে ফেললাম। আরে পাবনার বউ শুধু করে গোলমাল, বুদ্ধিতে বেশি যেন লাল মরিচের ঝাল, সোজাটারে উল্টা বোঝাই স্বভাব, সব কাজে পাকনামি তার জ্ঞানের বড়ই অভাব।